কৃষ্ণ জয় রাধে। আমরা অনেক সময় অনেক অন্যায় অপরাধ করে মনে মনে ভাবি যে আমি তো গোপনে করেছি, কেউ দেখতে পায়নি, কেউ জানতে পারল না। কিন্তু অলক্ষ্যে যে একজন সব কিছু জানতে পারেন, সব কিছু দেখেন, সেটা আমাদের মাথাতেই থাকে না। তো আমরা মহাভারতের দিকে তাকালে দেখতে পাবো, যখন অজ্ঞাতবাসী ছিলেন পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, সঙ্গে ছিলেন ভগবান। তো একদিন তারা দেখছেন একটি আম গাছে একটি পাকা আম। সেই পাকা আমটি দেখে সকলেরই ইচ্ছা হয় সে আমটি পাবার। কিন্তু সেই মাসটা ছিল ফাল্গুন মাস। তো ফাল্গুন মাসে কখনো পাকা আম আমরা পাই না, কারণ আমরা কবির লেখায় পড়েছি, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল। অর্থাৎ ফাল্গুন মাসে আমের মুকুল হয়, পাকা আম কখনো হয় না। তো পাকা আমটি দেখে সবারই পাবার বাসনা হয়। তখন তাদের সেই বাসনার জন্য তারা আমটিকে পেড়ে নিয়ে আসে। তখন কৃষ্ণ বলেন, এ কি, এ তোমরা কি করলে, এই আমটি কেন পেড়ে নিয়ে এলে? তারা বলে, ফাল্গুন মাসে তো কখনো পাকা আম পাওয়া যায় না, তো এত সুন্দর পাকা আম দেখে আমাদের সবারই ইচ্ছা হয়েছে আমটি পেতে, তাই আমরা পেড়ে এনেছি। ভগবান বললেন, তোমরা অন্যায় করেছ। এই জগতে আমি যাদেরকে পাঠিয়েছি তাদের সকলের খাবার ব্যবস্থা আমি করে দিয়েছি। এই গাছের তলায় এক সাধু থাকেন, তিনি আর কোনো কিছু খাবার জোগাড় করেন না, শুধু প্রতিদিন ওই একটি আম খেয়েই তিনি থাকেন। তখন সবাই বলতে লাগলো, এ কি, তাহলে তো আমরা অপরাধ করে ফেললাম। তখন দ্রৌপদী বলছে, সখা, তুমি এই আমটিকে আবার গাছে লাগিয়ে দাও। ভগবান বললেন, তা কী করে হবে, আমি সে কী করে পারবো? দ্রৌপদী জানালো, কেশব, আমি জানি তুমি সব পারো, তুমি লাগিয়ে দাও, নাহলে সাধু তো এসে এই দৃশ্য দেখলে সে কুপিত হবে, আমাদের অভিশাপ দেবে। তখন ভগবান বললেন, বেশ, আমি নিজে লাগাবো না, কিন্তু তোমরা যদি সবাই নিজের মনের সত্যি কথা বলো, তাহলে আমটা আপনা থেকেই গিয়ে ওখানে লেগে যাবে। তোমরা এক এক করে বলো সবার মনের সত্যি কথা। প্রথমে যুধিষ্ঠির বললেন, আমি যদি কখনো রাজা হই, তাহলে আমি আমার রাজ্যের প্রতিটি ভক্তকে কৃষ্ণ ভক্ত করে তুলতে চাই। সত্য কথা বলার সঙ্গে সঙ্গে আমটা কিছুটা উপরে উঠে গেল। এরপর ভীম বলছে, আমি যদি কখনো সুযোগ পাই, আমি ওই দুর্যোধনের উড়ু ভঙ্গ করব। সত্যি কথা, মনের কথা বলাতে আমটি আরও একটু উপরে উঠে গেল। এরপর অর্জুন বলল, আমি যদি কখনো সুযোগ পাই, ওই সুতপুত্র কর্ণকে আমি নিধন করব। এটাও সত্যি কথা ছিল, মনের কথা ছিল। সঙ্গে সঙ্গে আমটি আরও একটু উপরে উঠে গেল। এইভাবে নকুল, সহদেব তারাও সব সত্যি কথা বলাতে আমটি অনেকটা উপর উঠে গেল, মানে আর একটু হলেই লেগে যাবে। সেই সময় দ্রৌপদীকে ভগবান জিজ্ঞাসা করলেন, এবার দ্রৌপদী, তোমার মনের কথা, সত্য কথা বলো। দ্রৌপদী মনে মনে ভাবছেন, এই রে, কি বলবো, আমার তো সত্যি কথা বলা যাবে না, আমার তো সত্যি কথা বললে এখন সবার সামনে মুশকিল হয়ে যাবে। দ্রৌপদী বললেন, আমার মনের এটাই সত্যি কথা, আমি 5 জন স্বামীকেই সমান ভালোবাসি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমটা ধূপ করে আবার মাটির মধ্যে পড়ে গেল। তখন ভগবান বললেন, দ্রৌপদী, সবাই সত্য কথা বলেছে, কিন্তু তুমি শুধু সত্য কথা বলনি, তাই আমটি আবার পড়ে গেল। কারণ তুমি 5 জন স্বামীকে সমান ভালোবাসো না, তুমি অর্জুনকে সবথেকে বেশি ভালোবাসো। তা আমরা ভাবি যে আমরা যে মিথ্যা কথা বলি, চুরি করি, অন্যায় করি, অপরাধ করি, কেউ বোধহয় জানতে পারে না। মানুষের চোখে আমরা ধুলো দিতেই পারি, আইন আদালতকেও আমরা আজকাল চোখে ধুলো দিয়ে দিচ্ছি, কিন্তু ভগবানের চোখে আমরা কেউ ফাঁকি দিতে পারবো না। তো সেই কথাতেই আরেকটি কথা মনে পড়ে গেল, এক চোর, সে চুরি করে, কিন্তু সব বাবা মায়েরই স্বপ্ন থাকে তার ছেলে মেয়েকে ভালো করার। তো চোরেরও স্বপ্ন ছিল তার ছেলে যেন খুব ভালো হয়। ছেলেকে এক আশ্রমে রেখে পড়াশোনা শিখিয়েছে, ছেলে ভীষণ ভালো, সৎ। তো একদিন বাবার, চোর
তার ছেলের সঙ্গে আশ্রমে দেখা করতে গেছে। দেখা করতে গিয়ে দেখছে সেদিন আশ্রমটা একদম ফাঁকা ফাঁকা। তো ছেলেকে বলছে, আচ্ছা আজকে আশ্রমে তো ফাঁকা কেন রে? তখন ছেলে জানাচ্ছে, বাবা আজকে তো গুরুদেব নেই, তাই আশ্রম ফাঁকা। তখন চোর মনে মনে ভাবছে, স্বভাব তো মানুষের যায় না, যে তাই আজকে গুরুদেব নেই, তাহলে তো এই সুযোগ, এখান থেকে কিছু আমাকে চুরি করে নিয়ে যেতে হবে। বলছে শোন, ছেলেকে বলছে শোন, এই নারকোল গাছের থেকে আমি কিছু নারকোল নিয়ে যাব। তখন ছেলে বলছে, সে কি বাবা, না বলে কোনো কিছু নিলে তাকে চুরি করা বলা হয়? বাবা বলছেন, তুই চুপ কর, যা বলছি তাই কর। আমি একটা একটা করে নারকোল কাটবো আর নিচে ফেলবো। তুই যেই দেখবি কেউ দেখছে, তখন শুধু বলবি বাবা দেখছে, তখনই আমি নেমে আসবো। ছেলে চোর গাছে উঠে যেই প্রথম নারকোলটায় কোপ দিতে যাবে, সঙ্গে সঙ্গে ছেলে চিৎকার করে বলছে, বাবা দেখছে। তখন বাবা ভাবছে যে কেউ এসে গেছে, দেখছে। বাবা তাড়াতাড়ি করে আর কোপ না দিয়ে নেমে এসেছে, এসে দেখছে কেউ নেই। তখন ছেলেকে ঠাস করে এক চড় মেরেছে। বলছেন, তুই মিথ্যা কথা বললি কেন, কেউ তো নেই? তখন ছেলে বলছে, বাবা আমি কোথায় মিথ্যা কথা বলেছি, আমি তো মিথ্যা কথা বলিনি, এখানে কেউ নেই, কিন্তু ভগবান তো সব জায়গায় আছেন, তিনি তো দেখছেন, তাই আমি বলেছি। তো সেই জন্য আমাদের সুশিক্ষার প্রয়োজন, যে তাহলে আমরা শাস্ত্র শিক্ষার প্রয়োজন, তবে আমরা বুঝতে পারবো আর এই সত্য কথাটিকে বুঝে অনুভব করতে পারবো, উপলব্ধি করতে পারবো যে ভগবান সর্বত্র রয়েছেন, তার চোখে আমরা কিছুই ধুলো দিতে পারি না, তার কাছে আমরা কোনো মিথ্যাকেই চেপে রাখতে পারি না। হরে কৃষ্ণ, জয় রাধে।